আসসালামু আলাইকুম। হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি রাশিয়ার চলে আসলাম আপনাদের মাঝে RM24 এর পক্ষ থেকে মেরিল প্রথম আলো 2023 এর নমিনেশন বিষয়ে কিছু কথা বলতে। বন্ধুরা, মেরিল প্রথম আলো পুরস্কারকে শাকিব খান পাত্তাই দেয় না। তার কারণ শাকিব ইয়ানরা যেখানে, শাকিব খান সেখানে, শাকিব খান যেখানে, শাকিব ইয়ানরা সেখানে। এই গত 5-6 বছর ধরে মেরিল প্রথম আলোর যে দুর্নীতি, যে অবিচার, যে অনিয়ম করেছে, সেই জন্য সাকিবিয়ানরাও বিরক্ত। সেই জন্য মেরিল প্রথম আলো পুরস্কার অ্যাওয়ার্ড ঘোষণা দিয়েছে মেরিল প্রথম আলোর পক্ষ থেকে, তারপরেও কোনো রেসপন্স পাচ্ছে না। যে শাকিব খান থাকলে যেখানে তোলপাড় শুরু হয়ে যায় মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পুরস্কারের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেখানে মেরিল প্রথম আলো পুরস্কারের কোনো আলোচনাই হচ্ছে না, অন্তত এই বছর। কারণ সাকিবিয়ানরা যে পারে শাকিব খানের সঙ্গে যারা পাঙ্গা নেয় তাদেরকে ধ্বংস করতে। সাকিবিয়ানরা যদি সাপোর্ট না করে সেখানে কখনো খেলা হবে না। সাকিবিয়ানরা যদি আলোচনা না করে কখনো কোনো সিনেমা বলেন, কোনো অনুষ্ঠান বলেন, কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান বলেন বা যে কোনো অনুষ্ঠান বলেন, জমবে না। গত কয়েক বছর যাবত ধরে শাকিব খানকে নমিনেশন দেওয়ার পরেও তারা শাকিব খানকে পুরস্কৃত করে না। যেখানে তারা ভোটের মাধ্যমে নির্বাচন করে, সেখানে যেখানে শাকিব খানের ফ্যান বেস এতটা বড় যা সাকিবিয়ানদের ভোটে শাকিব খানের 1 নম্বর পজিশনে ভোটের মাধ্যমে চলে যায়, সেখানে শাকিব খানকেই তারা বাদ দিয়ে অন্য চুনাপুটিদেরকে সেরা অভিনেতা, সেরা নায়ক হিসেবে ঘোষণা করে। বন্ধুরা, তারা এতটা নির্লজ্জ হয়ে গেছে যে শাকিব খানের নাম দিয়ে তারা ভেঙে খায়। সেই জন্য এবার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পুরস্কারের কোনো রেসপন্স নাই, যেহেতু সেখানে শাকিব খান নিজেই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানেরকে পাত্তা দেয়নি। সেই জন্য বন্ধুরা, আমরা মেরিল প্রথম আলো পুরস্কারের অ্যাওয়ার্ড বিষয়ে কোনো আলোচনাই করব না, তাদেরকে আমরা সাপোর্ট করব না, তাদের বিষয়ে কোনো আলোচনাই করব না। আশা করি বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। শাকিব খানের 25 বছর পূর্তি হতে যাচ্ছে বন্ধুরা, আর কয়েকটা দিন। আজকে যত সম্ভব 23 তারিখ, আর মাত্র হাতে 4 থেকে 5টা দিন বন্ধুরা। সেই উপলক্ষে সাকিবিয়ানরা ভেবেছিল যে 2023 মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খানের 25 বছর পূর্তি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উপলক্ষে অথবা শাকিব খানের 45 বছর পূর্তি উপলক্ষে একটা বড় পুরস্কার ঘোষণা করবে। সেখানে তারা কোনো তাদের রেসপন্স দেখায়নি, সেই জন্য মেগাস্টার সুপারস্টার শাকিব খানও তাদেরকে পাত্তা দেয়নি। আর সেই জন্য সাকিবিয়ানরাও মেরিল প্রথম আলো পুরস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে নিয়ে কোনো তোয়াক্কাই করতেছে না। সেই জন্য মেরিল প্রথম আলো পুরস্কারকে আমরা বয়কট করে থাকবো। খেলা হবে কুরবানি ঈদে তুফান। খুব ভয় পাইছি রে।